উপকার পেয়েছো বাবা? বলো বাবা। আমি তো আজ এসেছি তিনবার, আজকে এসেছি মন্দির করতে এসেছি, এইভাবে এসছিলাম। তা আমার মোটামুটি টুকটাক কাজ টাজ হচ্ছে মোটামুটি। এই যে ডাক বাজিয়েছিল আমার বউ, বুঝতে পারছেন তো? ও আসবে বলছিল, বললো আমার গিয়ে ওখানে ঢাক বাজানোর ইচ্ছা আছে হ্যান। আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমি বেশিক্ষণ বসবো হয়েছে মা? বলো মা, একটু এগিয়ে এসো বলো। আমি যাবো সবার কাছে, কেউ এসো না, আমি যাবো। আর কেউ প্রণাম করো না। তো হলুদ বাবার সঙ্গে এসেছিলাম 1 মাস আগে। আমি ভীষণ অসুস্থ ছিলাম, মানে আমার একবার সবাই চুপ করো, দেখো মিরাক্কেল হয়েছে মায়ের। বলো মা। 38 কেজি ওজন হয়ে গেছিল আমার, আর এত শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমি এপ্রিল মাস থেকে ইউটিউবে দেখে দেখে জব করতাম লুকিয়ে লুকিয়ে। আমার ছেলেদের বিশ্বাস হারিয়ে গেছিলো, কোনো ঠাকুরের বাড়ি কোথাও যেতে দিত না। শুধু মাকে বলতো, মা আমার শুধু ওষুধগুলো খাওয়া বন্ধ করে দাও। আমার ছেলে মাসে 5,000 করে ওষুধ এনে দিত, শুধু আমি একটা করে লুকিয়ে লুকিয়ে ওষুধগুলো লুকিয়ে রেখে দিতাম। তো মাকে বলতাম, আমার যদি ওষুধ বন্ধ করে দাও, আমার ছেলেরা যদি জানতে পারে যে আমার মা আর ওষুধ খায় না, তাহলে আমার ছেলেকে নিয়ে যেতে বিশ্বাস করতো না। আমার ছেলের এত, তোমার ছেলে কই? বাবু আয় দেবাশিস, আমার ছেলের এত বিশ্বাস হয়ে গেছে, বলছে মা আমি যাবো তোমার সঙ্গে, আমি দেখতে যাবো। কোথা থেকে আসছো মা? আমি দমদম থেকে এসছিলে? এসেছিলাম ওনার সাথে। মিরাক্কেল হয়েছে বেটা? ঠিক আছে মা, ঠিক আছে। এই মা চরম মিরাক্কেল পেয়েছে। মায়ের ছেলে প্রথমে বিশ্বাস করেনি, দমদম থেকে আসছে, শুধু নাম জপ করেছে। 12,000 টাকা করে মাসে ওষুধ খেতে। 38 কেজি ওজন দাঁড়িয়ে গিয়েছিল আমার। আমি একদম অসুস্থ, ছেলেদিকে রান্না পর্যন্ত করে দিতে পারতাম না। ওষুধ খেতাম আর শুয়ে থাকতাম। ওষুধ 100 তো নাম করে উঠে ছেলেদিকে রান্না করে দিয়েছি। তারপর আমি মাকে মনে মনে বলেছি, মা আমার ওষুধটা বন্ধ করে দাও। ওষুধ বন্ধ করে দিয়েছি। এখন আর আমি এই 6 মাস ওষুধ খাই না। 1 মাস হলো এসছো? 1 মাস। মিরাক্কেল হয়েছে একদম। আমি খুব মানি মাকে, খুব মানি। আমার ভিডিও করে ছেড়ে দিন, আমার ওখানে প্রচুর লোক আছে, আমি আনবো। আমার কাকা মামা নিজের বাবা, এই যে আমার কাকা, একটু মালটা না আমার। আমি ইউটিউবে প্রণাম করবে না? আপনার ইউটিউবে আপনার সব দেখেছি, দেখে আমি 15 দিনের মতন জব করেছি। 15 দিনের মায়ের জব করে আমার এই গায়ে হাত পা এগুলো সব যন্ত্রণা, আমি ফেটে যেত, আমি চলতে পারতাম না, শুধু চোখের জল পড়তো আর কাজ করতাম। আমার 1 সপ্তাহ ধরে ওষুধও বন্ধ করে দিয়েছি। আমি প্রায় 10-12 দিন ধরে ওষুধও বন্ধ করে দিয়েছি, সব রকমের ওষুধ বন্ধ করে দিয়েছি। আমার শুধু নাম জপ করে? শুধু নাম জপ থেকে আসছো মা? আমি কাটোয়ার থেকে এসেছি। নাম জপ করে উপকার? হ্যাঁ, উপকার হয়েছে। আর আমি 15 দিন মাত্র। 15 দিনের মাথায় উপকার পেয়েছো মা? তোমার বয়স কত হবে মা? আমার 60 হবে। মা আমার কাছে ফিতে চেয়ে এসছে, ক্যাডবেরি জেনেছি, অনেক লাল ফিতে বলেছে। আমার চুল দুটো মাকে বলবি বেঁধে দিতে, লাল ফিতে নিয়ে এসেছে। লাল ফিতে আরেকটা ভক্ত দাও মা। আমার স্বামীর জন্য দুটো ক্যাডবেরি নিয়ে এসছে বড় বড়। কেন জানো? যেখানে মা অনেক টাকার ওষুধ খেত, শুধু 1 মাস আগে এসেছিল, মায়ের মিরাক্কেল হয়েছে। সেখানে উঠে ভাত দিচ্ছে, যেখানে বিছানে শয্যাশায়ী ছিল মা। একদম 12-13 বছর ধরে ছেলেও কিন্তু বিশ্বাস করেনি, বলছে তুমি এত ঠাকুর বাড়ি গেছো, কিছু হয়েছে? তাই কৃষ্ণকালী মা রোগ ধরেছে। আর মুখে ইয়েটাও আনতে ভুলে গেছে, এনেছি তাকে, ওইটা আমি এই পরে মা চলুন তো, একদম মা চলে হেঁটে বেড়ায়। একদম একদম। রেখে দাও, মাকে চুল বেঁধে দেবো সাজিনি মা। হ্যাঁ, বলছে আমার ফিতে দিয়ে চুলগুলো খোলা আছে, বেঁধে দিবি। কোন বাবা বলে উপকার হয়েছে? সবার কাছে যাবো, আমি জানি আসবো, ভিড় হয়েছে। বলো বাবা কি উপকার হয়েছে বলো। আপনি শুনলে করবে, আমার মায়ের চোখে হট করে দেখতে পাচ্ছিল না। আমাকে কেউ তো শিখিয়ে আনেনি, দিয়ে মাকে বললো স্ট্রোক হয়েছে, চোখে দেখতে পাচ্ছিল না, দিয়ে আপনার জব করতো। বিশ্বাস করুন 3-4 বার পরীক্ষা করার পর কোনো স্ট্রোক হয়নি, এখন দেখতে পাচ্ছে এবং জব করে। ওই জন্য আমি কলকাতা থেকে এসেছি। বাবা চরম মিরাক্কেল করেছে। যেখানে চোখে দেখতে পাচ্ছ না, স্ট্রোক হয়েছিল, শুধু নাম জপ করে। মা তোমাকে বলে জয় কৃষ্ণকালী মায়ের বাবা রান্না এসেছো? রাম বাবা কজনকে নিয়ে এসছো? ওরে বাবা রে, অশোক শুনেছ? রাম বাবা কাল থেকে ট্রেনে এসছেন। বাবা অনেকবার আসে। বাবা আজকে আমাকে বলেছিল, লিস্ট পাঠিয়েছিল,
যে 300টা লোকের মতো খাওয়ার আয়োজন করবে, নিজেই রান্না করছো বাবা? বাবা ভোগ রান্না করবে, অনেকবার এসছে, মা ধুনো পুড়ি গেছে, আগে সবাই দেখেছো, করবেটা তুমি রান্না করো, আজকে 22 জনকে নিয়ে এসছে, তাহলে এইভাবেই তো ভক্ত বাড়ছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? যাই মা, সবার কাছে যাবো, আস্তে আস্তে সবার কাছে যাবো। ঠিক আছে মা, প্রণাম করবেন না। সবাইকে সবাইকে দেখি, আমি আগে পুজো করি, বিষ্ণু জাগ্রত করি, এটুকু বলতে পারি খালি হাতে এলে বড় হাতে যাবে বাবা, এটুকু বলতে পারি। মায়ের কাছে কেউ নিরাশ হয় না, মায়ের কাছে কেউ নিরাশ হয় না আজ পর্যন্ত, খালি হাতে এলে ভরা হাতে যাবেই তোমরা। বসি দাও বাবাকে। উপকার কে উপকার পেয়েছে? এইটাও দেখ, মা আমার সত্যি ছিল না মা, তোমার ফটো দেখা মাকে দেখা। আমি 10 টাকার ফটো বাই করে বানাইছি মা, তুমি আমার নিরাশন করেছো মা। আমি কোথায় করলাম রে, করলো যে মারে, আমি কোথায় করলাম রে। আমার মেয়ের দাঁতে পোকা হয়েছিল, 5 টাকা হয়ে গেছিল, ওইখান থেকে মাংস বাইর হয়ে গেছে মা, খুব ব্যথা যন্ত্রণায় একদম কাঁদতেছিল মা। 4-5 মাস ওষুধ দিয়ে ভালো হয়, ঠিক হয় না। আমি দেখি না মায়ের এখন নাম জপ করে মায়ের নিরক্তি চুপ করে 108 বার জলে খুব মারি খাওয়াইছি মা, মায়ের ব্যথা আমার মেয়ের ভালো হয়ে গেছে মা। আমার মেয়ে কেমন কাঁদছে দেখো মেয়েটা। আর মাকে এই ফটো বাঁধিয়ে রাখিছি মা ঘরে। উপকার হয়েছে মা তোমার? দোকানে বিজনেস একদম উঠে হয়ে গেছিল মা, অনেক টাকা লেগেছে মায়ের দয়ে আমি আসতে পেরেছি মা। এই মা চরম মিরাকেল পেয়েছে, বলছে মা গো দেখো আমি 10 টাকা দিয়ে একটা ফটো বাঁধিয়েছি, মেয়ের দাঁতের পোকা হয়েছিল, প্রচন্ড যন্ত্রণা, মায়ের থেকে মাংস বেরিয়ে গেছে মা, পোকার মাছ থেকে, দাঁতের মাছ থেকে মাংস বেড়ে গেছিল, এত মেডিসিন খাইছে কমে না। বলছে দেখি না একবার মায়ের নাম জপ তো করি, তাই মায়ের নাম জপ করে মিরাকেল, বিজনেস ডাউন হয়ে গেছিল, উঠে গেছে। শুধু বলছে মা গো 10 টাকা দিয়ে ফটো বাঁধিয়েছি। আমি পারি না মা, মা করে বানতে। কোথা থেকে আসছো মা? রাঁচি থেকে মা, রাঁচি থেকে আসছো? কালকে 9টায় পৌঁছাইছি এখানে। কটা থেকে লাইন দিয়েছে এখানে? এখানে তোমার 5টা থেকে। ভোর 5টায়। কেউ বাজিও না। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? সময় এসো এদিকে, কই আমি যাবো, সবার দিকে যাবো, আমি জানি 2টো লাইন পড়েছে, 2-3টে লাইন হয়েছে, আমি জানি, যাবো সবার কাছে। বলো মা কি উপকার হয়েছে, বলো মা। আমার 14 বছরের রোগ, ব্লাড পড়তে পড়তে আমি শেষ হয়ে গেছি, হসপিটালে ভর্তি হয়েছি, ব্লাড দিয়েছে, অপারেশন করেছি মা। আমি এখানে এসেছি গত মাসের 20 তারিখে, আমার 4 দিনের মাথায় মা আমার ব্লাড পড়া কমিয়ে দিয়েছে মা। থাক, আমাকে প্রণাম করো না মা, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। কোথা থেকে এসেছিলে মা? এখানে কি? থাক, থাক। আমাকে একটু দেখি পুরি দিবি না তোমাকে? না মা, তোমাকে পুরালে হবে মা, আমরা পুরি মা, আমার কাছে দেবে। তোমার সবাইকে দেবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে? বেশ, ঠিক আছে। মাথায় একটা হাত দাও না। দেখো সবার মাথায় দেবো, এবার সবার মাথায় দেবো লাস্টে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? ভক্ত দেখা উপকার হয়েছে মা? বেশ। আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? মা এইদিকে ঘুরে আসছি মা, জানি প্রচুর লাইন হয়েছে। থাক, থাক, প্রণাম করো না। একবার আমার বৌদিকে রেখে দিত, আমার ভাই বউকে রেখে শোনো আমার ডাক ডেকে নিয়ে আয়। প্রণাম করো না, কেউ প্রণাম করবে না। শুনছি মা, উপকার হয়েছে মা? এবার সরো, সবাই সরো, নিজে লাইনে দাও, নিজে লাইনে না মা, প্রণাম করবে, আমি দাঁড়াবো। আমি 27 তারিখে এসেছিলাম গত মাসে, আমার শরীর আমার স্বামীর জন্য এসেছিলাম, আর আমাদের বাড়িতে একজন কাজ করে, কিডনি খারাপ হয়ে গেছে, আমার ভাই বউকে ডাকে, তার জন্য আমি খুব তার জন্য প্রার্থনা করেছি, ভালো করে। তার জন্য খুব প্রার্থনা করছি। তার কিডনি খারাপ হয়ে গেছে, মেডিকেলে ভর্তি, মা আজকে তাকে ত্রিশূল দিয়ে জেরে দেবে, আমি ভিডিও কল করব, তার বিছনা সজ্জা হয়ে রয়েছে, কিচ্ছু খেতে পাচ্ছে না। আমি মায়ের কাছে খুব কেঁদেছি। আমি 108 বছর 2 বেলা জব করি। তারপরে একটা বাচ্চা ছেলে তার কাছে গিয়ে খেতে চাইছে, খেতে গিয়ে বলছে তুই আমাকে খেতে দে, আমার মা আজকে রান্না করবে না। সেই অসুস্থ মানুষটাকে গিয়ে ডাকছে, তার বউ চান করতে গেছে, বলছে কী গো বাচ্চাটাকে খেতে দাও, ওর মা রান্না করবে না, চেনে না তাকে। সেই ভাত খেয়ে বলছে আমি কি তৃপ্তি পেলাম, আমি খুব খুশি হলাম, কাউকে বলবি না, কাউকে জানাবি না। সে আবার বলে চলে গেল। এই কোথা থেকে আসছো মা? আমি হাওড়া থেকে এসেছি, আমরা আজকে 8 জন এসেছি। প্রথম আসছে আজকে? না না, আমি 27 তারিখে গত মাসে এসেছিলাম। আর এই স্বামী ওই যে সুগার রয়েছে বলে দেখিয়ে গেছি তোমাকে, এখন একটু ভালো আছে, নামের রোগে ওষুধ খাচ্ছে, অনেকটা ভালো আছে আগের থেকে? আগের থেকে একটু ভালো আছে, হ্যাঁ।
মা আজকে ত্রিশূল দিয়ে আমি ভিডিও কল করবো যখন ওনাকে একটু ঝেড়ে দেবেন, উনি হসপিটাল ভর্তি ছিল। ঝাঁজ দিচ্ছে, ঝাঁঝে মরবি নাকি? হ্যাঁ খিচুড়ি করছে ইন্দ্র ঝাঁজ। আমার বাইরে আর কোনো ভক্ত মা উপকার হয়েছে মা? প্রথম আসছো? কোথা থেকে আসছো? দেখবো থাক মা, প্রণাম কর না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো গো মা, দেখবো মা। আমার ছেলের বই। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত উপকার পেয়েছো? ও কোথায় গেল রে বই? বাইরে কোথায় গেল? ওই যে আমার ভাইয়ের বউটা এলো যে, ঢুকিয়ে দিয়েছি ভিতরে আমি। নিয়ে আয় এটা, নিয়ে আয়। ভাইয়ের বউটা বাইরে গেছে, ওই দিকে আমাদের দোকানের দিকে গেছে। ও কে বলে উপকার পেয়েছো মা? বেশ ঠিক আছে, দেখবো দেখবো দেখবো, সবারই দেখবো, ত্রিশূল জাগ্রত করে সবাইকে দেখবো। ওই আর কে উপকার পেয়েছে বলো? কই মা, কে উপকার পেয়েছো? ওরে বাপরে, এত লাইন হয়েছে। ও প্রণাম করবেন না মাকে, আর কে মালা পড়িও না। প্রণাম করো না মাকে, প্রণাম করো না মাকে, প্রণাম করো না। কোন ভক্ত? থাক মা, দাঁড়ান দাঁড়ান, প্রণাম করেন না, কে প্রণাম করেন না, কে প্রণাম করেন না, দেরি হয়ে যাবে। অনেক 3 বছর বলে শোনেই না বাবা, একবার দাঁড়াও, সবাই একবার দাঁড়াও। প্রণাম করেন কি না। উপকার হয়েছে বলো মা? 3 বছর ধরে অ্যালার্জির ওষুধ খাতে সর্দি কাশি পুরি চান করলে জ্বর হয়, তাই এই যে দ্বিতীয়বার ঘুরে গে এখনো পর্যন্ত ওষুধ খাইনি। ঠিক আছে মা, শুনবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আস্তে আস্তে একে একে শুনবো, বলো মা, বলো। আমার হাতে মালা পরাবেন না, দাও না। আমি আমার সোরিয়াসিস রোগ হয়েছিল। হ্যাঁ, কি এগুলো কি রোগ বলে? সোরিয়াসিস। তো ডাক্তারে আমাকে বললো রোগ কোনোদিন ভালো হবে না। মায়ের ভিডিও করে মায়ের ভিডিও করে অনেকটা ভালো হয়েছে। আর অল্প টুকু হয়েছে। মায়ের দেখো চরম মিরাকেল হয়েছে। এই রোগটাই কি রোগ বলে মা? প্রণাম করবেন না। দাও মা, সোরিয়াসিস রোগ। সোরিয়াসিস দেখাও মা, একবার দেখাও। প্রফেসর ডাক্তার সবাই বলেছে এ রোগ ভালো হওয়ার নয়। তা অনেকটা আমার সুস্থ হয়েছে। শুধু নাম জপ করে? শুধু নাম, ইউটিউবে শুধু নাম জপ পেয়েছি। আমি এই প্রথমবার এসেছি। আর কোথা থেকে আসছো মা? আমি হুগলির পুরসুরা থানা চাপাডাঙ্গা ফেরিয়ে গিয়ে আমি কজন এসছো তোমরা? আমার স্বামী ও রুগী ওর জন্য এসেছি। আর মিরাকেল করে? হ্যাঁ করে মা, শুধু নাম জপ করে? জপ করেছি। আর কোনো ভাব কে বলে উপকার পেয়েছে? আমি উপকার কারণ যে আজকে প্রথম এসেছি না, আমি জানি। আমি পেয়েছি, উপকার হয়েছে মা? আমি পেয়েছি। তোমার আগের মন্দিরে আমি এসেছিলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে আমার মামার খুব শরীর খারাপ, আমি বললাম তোমার কাছে নিয়ে এসেছি তোমার চরণে দেওয়ার জন্য, মা তুমি সুস্থ করে দেবো মা। কি উপকার হয়েছে মা বলো? আমি তোমার আগের মন্দিরে এসেছিলাম মা, আমার মেয়ের জন্য। তো মেয়ে এখন অনেক ভালো। মনে পড়ে মা তোমাকে? আমি আগের মন্দিরে এসেছিলাম, মনে পড়ে? তুমি কোথা থেকে আসছো মা? খর্দা থেকে। মেয়ে ভালো আছে? মেয়ে অনেক ভালো আছে। আমার হাজব্যান্ড গাড়ি কিনেছে, দুবার অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচেছে। তাই আমি আমার হাজব্যান্ডকেও নিয়ে এসেছি। কই মহাদেব, কই তোমার মহাদেব? এদিকে আসো। তো ও দুবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে। শুধু মায়ের নাম জপ, মায়ের মা নাম। ঠিক ফিরিয়ে আনে। মেয়ে ভালো আছে তো মা? মেয়ে ভালো বাবা তোমার কি উপকার? ছেলে 2 বছর ধরে ফোড়া হচ্ছিল, ভালো হচ্ছিল না। হঠাৎ করে ওয়াইফ ওই ইউটিউবে ছবিটা আসে, দেখার পরে তখন বলে যে জব করে, মায়ের জব করে, করার পরে এখন একদম পুরো সুস্থ হয়েছে। 2-1টা আছে ভালো হচ্ছে, তার জন্য আমাকে পুজো দিয়ে পাঠিয়েছে। ও আসতে পারে না, আসবে। দেখাও পুজোটা একবার। কোথা থেকে আসছো বাবা? আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম থেকে আসছো, শুধু নাম জপ করেছো? শুধু নাম জপ। প্রথম আসছো? প্রথম এসেছি, ওরা আসেনি, ছেলে বউ আসেনি এখন। চরম মিরাকেল হয়েছে। যেখানে এত ফোড়া হতো, ভালো হতো না, শুধু নাম জপ করে ফোড়া ভালো। সব ডাকে মা সাড়া দেয়। মা আমার এইগুলো হচ্ছে মায়ের নাম দিয়ে একটু কমছে, দেখো চরম মিরাকেল হয়েছে এই বাবার। আর এই সব এখনো আছে। আর পায়ে ডিমের যন্ত্রণা আর থাইরয়েড হয়। হাতে কি হয়েছিল বাবা? হাতে সব ঘা হয়ে গেছে এরকম। কোথা থেকে আসছো তুমি? আমি ডোমজুর গয়েশপুর থেকে আসছি। আগে এসেছিলে? নাই, প্রথম আসছি। শুধু ঘরে বসে নাম জপ করে হ্যাঁ। হাতের গা ভালো হয়ে গেল? হ্যাঁ, হাতে ঘা এগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে মায়ের নাম নিয়ে। কিন্তু আজ 8-10 বছর ডাক্তার দেখছি, এত কমে নেই। না ডাক্তার বলছে একদম ভালো করতে। চরম মিরাকেল করেছে এই বাবার। 8-10টা বছর ধরে ডাক্তার দেখিয়েছে, কমেনি। শুধু মায়ের নাম জপ করে দেখো হাতের ঘা অনেক ভালো হয়ে গেছে। মার কথা শোনে? হ্যাঁ মা কথা শুনে। শুধু নাম জপ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যখন আমি মাকে বলেছিলাম মা তোমার কি মন্ত্র হবে গো মা, বল না কি আবার মন্ত্র হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই তো আমার মন্ত্র। তাই মা কেমন করে এলো, কিভাবে এলো, এত মানুষের এত মিরাকেল। মা তো কে আমি তো জানি। মা একে মা তুমি মা কেমন কাঁদছো গো মা? মায়ের নাম জপ করে মা এত
সবাই কাঁদো, সবাই তো নিজের জন্য কাঁদো, মায়ের জন্য একটু কাঁদো। দেখো মা সারা দেবে, মা দয়াময়ী, সবাই আমরা নিজের জন্য কাঁদি। মা আপনি এদিকে আসুন। তুমি কাঁদছো কেন মা? ঠিক আছে মা, ঠিক আছে। এই যে মায়ের কাছে এসছো, কোথা থেকে আসছো তুমি মা? ঠিক আছে মা, প্রথম আসছো? মা কাউকে খালি হাতে ফেরায় না, জানো তো। কোনো ভক্ত, এত ভক্ত এসছে, কিছু না কিছু তোমরা পাবেই। আর কোনো না, আত্মহত্যা কথা নয়, আত্মহত্যা কথা কেউ। মালা রাখো মা, মালা রাখো। কেউ প্রণাম করবে না মা, প্রণাম করবে না আমাকে, কেউ প্রণাম করবে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আত্মহত্যা নয়, আত্মহত্যা হচ্ছে মহাপাপ। ঠিক আছে মা, শুনছি। কে প্রণাম করে না মাকে? কে প্রণাম? মা নিচে এই নামো। বাবা চরম মিরাকেল পেয়েছে, বাবা মুখে শুনে বাবা এগিয়ে এসো বাবা। কেউ প্রণাম করবে না, বারণ করছি না, কেউ প্রণাম করবে না। দাঁড়াও মা, দাঁড়াও, একবার দাঁড়াও, বলো। একবার চুপ কর। বুকে ব্যথা হতো, রাত্রে ঠিক মতো ঘুমাতেও পারতাম না। আমি রথের দিন এসেছিলাম, ওই দিন থেকে আজ আমি এখনো অবধি পুরো শান্তির ঘুম দিচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে প্রণাম করো না বেটা, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো বেটা, মাকে প্রণাম করো। হ্যাঁ, কোথা থেকে আসছো বেটা? আমার পূর্ব মেদিনীপুর এগরা। পূর্ব মেদিনীপুর থেকে আসছো। দিয়ে কবে এসেছিলে বললে? আমি রথের দিন এসেছিলাম। রথের দিন এসেছিলে। ত্রিশূলটা কি দিয়েছিলাম? ফুল খেতে দিয়েছিলেন আমাকে। খুব শ্বাসকষ্ট হতো, হ্যাঁ, মানে ঘুমোতে পারতাম না, রাত্রি ঠিকঠাক ঘুম হতো না। এখন ঘুম হচ্ছে। মা চলেন তো। মা জাগ্রত, মা আছেন, মা এসেছেন সত্যি। আপনার দ্বারাই এসছে না, মা আসতে না, আসতে আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আমি যাবো, আস্তে আস্তে যাবো মা, যাবো। যাবে চলুন 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 সোমা, ফুল নিচ্ছে। কোন ভক্ত উপকার পেয়েছে বললো মা? বলো মা। আমার ঠিক মনে গেছে ইউটাসে আমি সব রিপোর্ট করেছি, সব ভালো। আর একটা রিপোর্ট আমার বাকি আছে, সেদিন আমি ছুটে এসেছি। মায়ের নাম জপ করে অনেক ভালো আছে মা। জব করি, খাতায় আবার রোজ লিখি। মা কোথা থেকে আসছো মা? মাকে দেখা। রিজরা থেকে আসছি। রিজরা থেকে আসছো। আমার 8 মাস হলো ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক আছে মা, কেঁদো না মা। কিন্তু তোমার উপকার হয়েছে মা। তুমি কে হয় মা? একটুখানি হাত দেবো মা পায়ে। না মা, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। মা সবাই করবে তাহলে প্রণাম। দেখো অনেকে বলে তো ছুঁইও না, এটা বড় কথা নয়। আমি একদম তোমাদের মতো নেই, কিন্তু কেন ছুতে পারবো না? অবশ্যই ছুতে পারবো মা, কিন্তু জানো তো দেরি হয়ে যাবে। মালা পড়লে, প্রণাম করলে দেরি হয়ে যাবে মা পুজো করতে। ঠিক আছে মা। আর কেউ উপকার পেয়েছো মায়ের? উপকার হয়েছে? ঠিক আছে মা, দেখবো 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 মা, দেখবো। আর কেন ভাবছো উপকার হয়েছে মা? দাঁড়াও সবাই, দাঁড়াও, কি উপকার হয়েছে বলো মা। 8 বছর ধরে আমার পিঠে একটা ব্যথা ছিল, সেই ব্যথাটা এখান থেকে ত্রিশূল থেকে যাওয়ার যেদিনকে গেছি সেদিনকে আমি বাড়ি পৌঁছেছি, আমার ব্যথা গায়েব হয়ে গেছে। আর এই হাতেও ব্যথা ছিল, মানে হাতে বলেছিল, ডাক্তারে বলেছিল যে তোমার মাস বেড়েছে, মানে ফ্যাট জমেছে। তো হাতে আমি কিচ্ছু করতে পারতাম না, মানে খুন্তি নাড়া তো দূর কি বাদ, মুখ দিয়ে জান করতে কিচ্ছু করতে পারতাম না। এখন আমি সব করতে পারছি। শুধু মায়ের কাছে এসেছিলাম? মায়ের কাছে এসেছিলাম, এমনিতে নাম জপও করি আমি। কোথা থেকে আসছো মা? পূর্ণগর থেকে। কবে? আমার হাজবেন্ডও এসেছিল। কবে এসেছিলে মা? আমি এই 2 মাস আগে, মানে জুন মাসে এসেছিলাম, 18 তারিখ। চরম মিরাকেল হয়েছে। 8 বছরের রোগ মায়ের ভালো হয়েছে, যেখানে 8 বছরের রোগ। আমার ছেলে কোনোদিন মানে কোনো জায়গায় যেতে চায় না, আপনার কাছেও এসেছিল এর আগের বারে, এবারেও এসেছে, বলছে না আমি যাবো। ভালো লাগে কৃষ্ণকালী মায়ের কাছে। মা চরম মিরাকেল পেয়েছে। 8 বছরের রোগ, শুধু ত্রিশূল টেকেই দিয়েছিলাম, হাত তুলতে পারতো না, না একদম, মানে কিছু করতে পারতো না। পিঠের যে ব্যথা, যে যন্ত্রণা, আমি মরে যেতাম। তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি। মা চলন্ত, মা তো চলন্ত, জাগন্ত, সব কিছু, মানে কি বলবো, মা না থাকলে তো আমরা বললে সারা যায়। আর আমার হাজবেন্ডের মানে কি, ওনার গলারতে খুব প্রবলেম ছিল, এখন গলার প্রবলেমটা অনেকটা কমে গেছে। ব্যথা ছিল খুব, মানে হাত দিয়ে করলে না জিভেতে অনেক মানে এ ছিল, এখন একটু আবার স্পন্ডালাইসিসের জন্য একটু অনেকটা কমেছে। যা ছিল তুমি নিজে বুঝতে পারছো যে হালকা হয়েছে অনেকটা। গলায় প্রবলেম ছিল। যখন যখন আমি ছোট ছোট কোনো জিনিসে আমি দেখি, মানে আমি নাম জপ করি, ছোট ছোট জিনিসে আমার যখন কিছু হয় তখন আমি মায়ের নাম করি, তখন আমি সব কিছুতেই ঠিক হয়ে যাই। মাকে ভুলবে না কেউ, মাকে যেন কেউ ভুলবে না। চরম মিরাকেল বাবারও হয়েছে। গলায় অনেক বছরে ব্যথা ছিল, গলার বসেছিল, ওর মানে গলা কি কাশি হতো, এমন মানে কাশি হতো না, কাশতে কাশতে মনে হতো দম আটকে যাবে, সেইটা অনেকটা কমে গেছে। মাকে কেউ আর কোনো ভক্ত সবার কাছে আমি যাবো। উপকার হয়েছে, আমার ব্যথা সব ভালো হয়েছে, কিন্তু আমাদের শুনবো এখন না, সমস্ত কথা মন্দিরে বলবো মা।
একটু বসো। আমার মেয়ের রাত্রে যখন শুতো দুটো নাক বুঝে যেত, দিয়ে ওই ড্রপ ছেলেকে একটা মালা পরিয়ে দেবে, রোজ ড্রপ দিতে হতো। দিয়ে আমি মায়ের নাম জপ করে করে ওর নাকে ড্রপ নেওয়া বন্ধ হয়ে গেছে, এখন পুরো ইয়ে হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমরা আসছি বইছি বর্ধমান, তো বইছি থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, তো বাড়িতে এসলাম 4 বার। ছেলে নাকের সমস্যা মিটে গেছে? মেয়ে মা চলুন তো অনেক অনেক উপকার। তোরা তো একবার এসে খেলা দেখ, এক একটা ভক্ত 12 বার 13 বার 14 বার আসে। আমি শুনবো মা সবার কথা। আমার স্বামী এত গ্যাস অম্বলে তো প্রচুর ডাক্তার দেখিয়েছি, কমতো না, কিন্তু এখানে এসে একদম গ্যাস। প্যান্ডেলের ব্যবসা করে একটু ভালো কাজ হতো না, এবার যে বর্ষাকালে এত কাজ মানে করে উঠতে পারছি না, এত কাজ। এই মা চরম মিরাক্কেল পেয়েছে। এই মায়েরও গ্যাস অম্বল ছিল, যেখানে ভালো হয়ে গেছে। মায়ের কাছে কবার এলে মা? এটা 3-4 বার বলে। 3-4 বার আসতে হবে মায়ের কাছে। তোমরা একবারে সব নেবো বলে হবে? একে একে দেবে। মায়ের দেখো গ্যাস অম্বল ভালো হয়েছে, বিজনেস ভালো হয়েছে। বিজনেস ছিলই না সেখানে। এত এর মেয়ের এত রাগ ছিল, আমি ওকে বলেছিলাম যে আমি একটা ফোনে ঠাকুর দেখেছি যাবি, দিয়ে আমরা দুজনে এসেছিলাম। ওর মেয়ের পুরো ঠান্ডা হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে মেয়ে। ছিল মানে ভাঙচুর করতে যাচ্ছে তাই অবস্থা, সেই মেয়ে ঠান্ডা হয়ে গেছে। তোমার কে হয় মাটা? আমরা দুই বোন। তোমরা দুই বোন, তোমারও গ্যাস অম্বল ছিল, ভালো হয়ে গেছে। আমাদের প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। মাকে ভুলবে না। না না, আমি যেন 12 বার 13 বার আসে। একটা প্রণাম করবো। আমাকে প্রণাম করো না, আমি জোড়াত করছি। একবারও প্রণাম করতে পারি না। কোনো মাকে প্রণাম করো না মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দেবে ওটা দাও। কি উপকার হয়েছে বলো মা? আমার সিস ছিল, গল ব্লাডারে পাথর ছিল, ডাক্তার বলেছিল অপারেশন করতে, কিন্তু সেখানে অপারেশন করতে আর হয়নি। কি ছিল? সিস ছিল, পাথর ছিল। ঠিক আছে মা, কেঁদো না মা। তোমরা ভালো থাকো, আমি এটাই চাই। ভালো হয়ে গেছে, আমার আর একটুখানি আছে। মাসে 13-14 হাজার টাকার ওষুধ খেতাম, এখন সেখানে 2,000 টাকার ওষুধ খাচ্ছি। অনেক ভালো হয়ে গেছে। গলায় সিস্ট ছিল? পেটে সিস্ট ছিল। পেটে সিস্ট ছিল, পাথর? পেটে সিস্ট ছিল আর গল ব্লাডারে পাথর ছিল। পাথর 13 ml ছিল, সেখানে 4 হয়ে গেছে। অনেক ছোট ছোট বলেছে অপারেশন করতে হবে না। মা কেমন কাঁদছে দেখো। আর বলেছিল যে আমার লাইফে রিস্ক হয়ে যাবে অপারেশন করলে। যতবার অপারেশন করতে আছি ততবার ফিরে আসছি। আমার 22 বছরের। এটা কে হয় মা? ওই বাড়িতে এসেছিলাম না মা, সেই সুজি খাওয়ালো মা। আমি অনেক উপকার পেয়েছি, আমি কোনোদিনও মাকে বলবো না, কোনোদিনও বলবো। সুজি খাইছিলিস তুই আমাকে? মা আমাকে স্বপ্ন দেখিয়ে এসেছিল, তখন আমার অপারেশনের ডেট ছিল, আগের দিন এসেছিলাম, অপারেশন হয়নি। ডাক্তার রিপোর্ট দেখে অবাক হয়ে গেছে যে পাথর কোনোদিন গলে না, সেখানে কি করে গলে গেল। কি বলছে মা? ডাক্তার এরকম 8 ঘন্টা এরকম মুখে হাত দিয়ে বসেছিল, মেয়েকে অপারেশন লিখবে কি লিখবে না। বলছে পাথর কোনোদিন এরকম গলে নাকি, তাই যেখানে 13 ml ছিল সেখানে 4 ml টুকরো টুকরো। ডাক্তার বলছে কি করে হতে পারে এরকম, সেখানে 12,000 টাকার ওষুধ, সেখানে 2,000 টাকার ওষুধ লিখেছে, বলছে আর একটা রিপোর্ট করবে, তারপরে ওষুধ বন্ধ। ত্রিশূল বলি দিয়েছিল পেটে? ত্রিশূল আর অল্প একটু সিস্ট আছে আর অল্প একটু পাথর আছে। যেখানে মায়ের রিক্সের ব্যাপার ছিল, কেমন কাজে দেখো মা আর মেয়ে দুজনাই। মা আমার অশ্ব ছিল, 22 বছরের অশ্ব। আমি 20 দিনে ফুল দিয়েছিলাম দুটো, আর বলেছিল ফুল খেতে, ফুল খেয়েছে আর মায়ের নাম জপ করেছে। আমার অশ্ব নেই, আর অশ্ব ভালো হয়েছে, এখন শুধু দাঁতের একটু যন্ত্রণা। 20-22 বছরের অশ্ব যেখানে ভালো হয়েছে, মায়ের মেয়ে, মা মেয়ে দুজনাই কেমন। বলবো না, আমরা কোনোদিন মাকে বলবো না। অনেক উপকার পেয়েছি, অনেক। আমাকে বলেছিল যে অপারেশন করলে পুরো জীবনে আমার রিস্ক হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হবে না, পুরো না, কিন্তু সেখানে মা আমাকে বাঁচিয়ে দিয়েছে। চরম মিরাকেল পেয়েছে মায়েরা, কোনো নতুন জীবন দিয়েছে মা। কোনোদিন মাকে ভুলো না মা, তোমরা ভুলবো না কোনোদিন না। আমি না থাকলেও আসিস, আসবো আসবো। কারণ তোমরা সবাই জানো যারা জনকল্যাণে আসে তাদের আয়ু কিন্তু অল্পই হয়। আজকে আরো 4-5 জন নিয়ে এসেছে, মা আমি। তাই যারা তোমরা ভক্তরা আসছো, এত এত মিরাক্কেল পাচ্ছ, তোমরা কিন্তু মাকে কেউ ভুলো না। আমি মায়ের চরণতলে থাকবো, হয়তো আমার দেহটা থাকবো না, হয়তো আমার সশরীর থাকবো।